সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে শীতের সময় সবচেয়ে বেশি মুরগি মারা যায় কেন এবং কি রোগ হলে আপনার মুরগি সবচেয়ে বেশি মারা যায়, সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা অবশ্যই আপনার সঠিক পরামর্শ দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি যেটা বলবো, আপনার দেশি মুরগির সবচেয়ে বেশি মারা যায় হচ্ছে রানীক্ষেত রোগে। তো আমাদের গ্রামে আমরা আসলে সঠিক সময় সঠিক ভ্যাকসিনটা আমরা সঠিক নিয়মে করতে না পারার কারণে আমাদের মুরগিটা কিন্তু রানীক্ষেতটা বেশি হয়। আর এই রানীক্ষেত রোগ হইলে কিন্তু আমরা আসলে মুরগিগুলো কিন্তু বাঁচাইতে পারি না এই রানীক্ষেত রোগের কারণে। তার কারণ রানীক্ষেত রোগটা কিন্তু খুবই ভয়ঙ্কর, আপনার খামারটা ধ্বংস করে দিতে পারে। তো এই রানীক্ষেত রোগ থেকে অবশ্যই আপনারা রক্ষা পেতে হলে অবশ্যই আপনাকে রানীক্ষেত ভ্যাকসিনটা করতে হবে। আসলে রানীক্ষেত ভ্যাকসিনের দামটা কিন্তু বেশি না, মাত্র 25 টাকা। আপনি যদি সরকারি হাসপাতাল থেকে রানীক্ষেত ওষুধটা নিয়ে আসতে পারেন, মাত্র 25 টাকার মধ্যে আপনারা ভ্যাকসিনটা পেয়ে যাবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। দেশি মুরগির যে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। রানীক্ষেতের পরে 2 নম্বরে যে চিকিৎসাটা করতে হবে সেটা হচ্ছে ঠান্ডার চিকিৎসা করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি ঘরোয়াভাবে ঠান্ডা রোগের চিকিৎসা করব, ইনশাল্লাহ আপনি খুব সহজেই আপনি ঘরোয়াভাবে এই দেশি মুরগির ঠান্ডার চিকিৎসাটা করতে পারবেন। সেটা গাছের পাতা দিয়ে হোক অথবা ঔষধ দিয়ে হোক। আমি ওষুধের নামও বলবো, আপনার ঘরোয়াভাবে যদি চিকিৎসা করতে চান সেই পাতার নামটাও কিন্তু আমি বলবো ইনশাল্লাহ। তে ঘরোয়াভাবে চিকিৎসাটাই আমি সর্বপ্রথম দেব, তার কারণ যে সকল বোনেরা গ্রামে বাস করে আসলে তাদের ওষুধটা কিনে নিয়ে আসতে মুরগিটা বেশি অসুস্থ হয়ে যায়। এই জন্য আমি সর্বপ্রথম ঘরোয়াভাবে চিকিৎসাটাই আমি নিয়মটা বলে দিই। তে আপনাদের গ্রামে সাধারণত তুলসীর পাতা কিন্তু থাকে, তুলসীর পাতা, পেপলটির পাতা, যদিও আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন। তো এই তুলসীর পাতা কিন্তু আপনারা সবাই চেনেন, কিন্তু হয়তো বা পেপলটির পাতাটাই কিন্তু আপনারা হয়তো বা চিনবেন না আর কি, যেহেতু ওইটা খুব কম পাওয়া যায়। তা আপনারা যদি শুধু তুলসীর পাতা দিয়েও যদি আপনারা আপনার দেশি মুরগিকে সুস্থ করতে চান, তাহলে সকালবেলা এই যে আমি যে ভুট্টার গুঁড়া ভিজিয়ে দিয়ে খাওয়াচ্ছি এইরকম খাবারের সঙ্গে মিক্সড করে, অর্থাৎ ওইটা রস করে, তুলসীর পাতার রস করে আপনারা সেটা পর্যাপ্ত পরিমাণ মতো যদি আপনারা আপনার মুরগির বাচ্চা অথবা মুরগিকে যদি খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে গেছে। তারপরে আপনার যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ঔষধ। আপনারা কি ওষুধ দিয়ে আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ করবেন। ওষুধটা হচ্ছে যদি আপনারা আপনার মুরগির ওষুধটা যদি আপনারা খান, সেক্ষেত্রে আপনারা রেনামাইসিন কিন্তু সবাই চেনে, কিন্তু যদি আপনার মুরগিটা বেশি খারাপ হয়ে যায়, বেশি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রেনামাইসিনটা কাজ করবে না। আর রেনামাইসিন যদি কাজ না করে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অ্যান্ড্রোসিন ওষুধটা কিন্তু আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাকে খাওয়াইলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।